Dosha, DJ Bapi, Dosha 8 number 4. हरि नाम भाजो नाम जपो नाम करो अनंत श्री कृष्ण नाम महिमाय हरि नाम भजो नाम जप
राज रानी मेरा भिखारी ने गिरधारी তোমার লাগিয়া গো রাজ রানী মেরা ভিখারি নে गिरधारी
जय निताय जय महाप्रभु जय निताय जय निताय जय निताय जय महाप्रभु जय निताय जय निताय जय महाप्रभु जय निताय जल बरनाग पुरबरु देह विकसित निरवधि भावोदि देह ओ जल बरनग गौरवर देह विलसित निरवधि भावति देह जल बरनग युरवरु देह विकसित निरवधि जल बरनग गौरवर देह विलसित निरवधि भावति देह जल बरनग युरवरु देह विकसित निरवधि भावति देह जल वरण गौरवर देह विलसित निरवधि भावति देह जल बरन गौरवरु देह विकसित निरवधि भावति देह कयो जल बरन गौरवर देह विलसित निरवधि भावति देह गद गद अंतर भावहि करुणा गद गद भावति देह गद अंतर गद गद अंतर गद गद अंतर भावति अंतर गद गद अंतर गद गद अंतर गद अंतर भावहि करुणा गद अंतर भाव विकाय प्रणमामि श्री तनय भगवान प्रणमामि च श्री सच्चिदानय प्रणमामि श्री तनय भगवान प्रणमामि च श्री सच्चिदानय जल बरन गौरवरु देह निरवधि भावति देह अगयो जल बरन गौरवर देह विलसित त्रिभुवन पावन कृपायुलेश त्रिभुवन पावन त्रिभुवन पावन
वरुदेहं विकसित निरवधि भावोदिनेहम् उज्ज्वल वरण गौरवरो देह विकसित निरवधि भाव विदेह उज्ज्वलवरण गौरवरुदेहं विकसित निरवधि भावोदिनेहम् उज्ज्वल वरण गौरवरो देह विकसित निरवधि भाव विदेह गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव परम ब्रह्म गुरु देव परम ब्रह्म तस्मै श्री गुरवे उज्ज्वल वरण गौरवरो देह विकसित निरवधि भाव विदेह उज्ज्वल वरण गौरवरो देह विकसित निरवधि भाव विदेह कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत उज्ज्वल वरण गौरवरो देह विकसित निरवधि भाव विदेह उज्ज्वल वरण गौरवरो देह विकसित निरवधि भाव विदेह पिता सर्ग पिता धर्म पिता हि पितिमा पन्ने पियन्ते सर्व देवता जननी जन्म भूमिश्च सर्गागति गरे उज्ज्वल वरण गौरवरो देह विकसित निरवधि भाव विदेह उज्ज्वल वरण गौरवरो देहं विकसित निरवधि भावोदिनेहम् उज्ज्वल वरण गौरवरो देह विकसित निरवधि भाव विदेह जय महाप्रभु, जय निताय, जय निताय। आया
ওরে আরে মর আরে মোর রে ও হে ওরে ওরে আজ কিনা কিনা ভাবে এ কিনা ভাবে গোড়ায় আমারে আরে আরে মোরো আরে
বসেছিলাম নবদ্বীপের মাঝে। আমার গৌর হরি আমার ভগবান কৃষ্ণ সারা নিশি রাসে রসে নৃত্য করি। আজ গোবিন্দ আমার কি করিলেন না বংশীতে বাদন করিলেন। বাঁশি বাজাইছে হে রাধে, হে রাধে অদ্রকার নিশীতে তুমি কুঞ্জ সাজায়ে রেখো, আমি তোমার ওই কুঞ্জ সভা দর্শন করিব। শ্যামনাগর আমার বাঁশির সুরে ইঙ্গিত করে রাধারানীকে জানালেন। তাই রাধারানী আমার তার যে 64 জন গোপিনী আছে তাদের ডেকে ডেকে বলিছে, ওরে ললিতা, ওরে বিশাখা, আয় আয়, আজ আমার প্রাণ বধূ কুঞ্জে আসিবে, আয় আমরা সবাই মিলে কুঞ্জ সাজাই। তাই রাধারানী সখীগণকে সঙ্গে নিয়ে কুঞ্জ সাজাইছে। তোমরা কুঞ্জ সাজাবো গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। রাধারানী আমার কি করছে, সখী দল সঙ্গে নিয়ে নানা পুষ্প চয়ন করি আর ওই কুঞ্জখানি সাজাইছে। কেননা অদ্রকার নিশীতে প্রাণ গোবিন্দ আসবে তো, তাই কি করলেন, ওই চম্পক ফুলের মালা এনে চারিদিকে কুঞ্জ সাজাইছে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জখানা সুন্দর করে নির্মাণ করলেন, নানা পুষ্প চয়ন করি গোবিন্দের আশাপথ পানে চেয়ে বসে আছে। আর ওদিকে প্রাণ গোবিন্দ আমার কি করলেন, মায়ের দাওয়াত পায়স পৃষ্ঠ ভক্ষণ করি বৎসল্যময়ী মাকে মায়ার জালে আবদ্ধ রেখে রাই কুঞ্জে চলেছে। এমন সময় রাধারানীর কুঞ্জ ছাড়া চন্দ্রাবলীর কুঞ্জ বেশি দূরে নাই। ওদিকে চন্দ্রাবলী তিনিও কুঞ্জখানা সাজাইয়ে বসে আছে। তার দাসী পদ্মাকে বলি, চাই পদ্মা, শোন শোন, এই যে এই পথে যখন গোবিন্দ আসবে তুই আমায় ডেকে দিবি। এমন সময় দেখে প্রাণ গোবিন্দ আমার চূড়া ধরা মুরলী সঙ্গে লয়ে আর বিনা বাজাতে বংশী বাজাতে বাজাতে চলেছে। জয় রাধে জয় রাধে, রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, রাধে জয় রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে জয় রাধে। এই বংশীর বাজাতে বাজাতে রাধা নাম করতে করতে বৃন্দাবনে চলেছে। ওদিকে চন্দ্রাবলী তিনিও কুঞ্জখানি নির্মাণ করে বসে আছে। গোবিন্দ আমারে চলেছে, চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা
চলেছে বৃন্দাবনে। ওদিকে চন্দ্রাবলী কি করছে? তিনিও কুঞ্জখানি নির্মাণ করে বসে আছে। কখন আসবে এই পথ দিয়ে আমি গোবিন্দকে ধরে আমার কুঞ্জে নিয়ে যাব। এমনকি সময় গোবিন্দ আমার বৃন্দাবনে চলেছে। হঠাৎ গোবিন্দকে দেখতে পেয়ে বলছে, হে বধূ, পথের মাঝে দুটি বাহু প্রসারিয়া দাঁড়াইছে। হে গোবিন্দ, আজ আমি আর তোমায় ছাড়িব না। চলো বধূ, আমার কুঞ্জে চলো। আজ আর আমি তোমায় ছাড়ব না বলে প্রাণে গোবিন্দকে জড়াইয়ে ধরে বলিছে, হে বধূ, আজ তুমি আমার কুঞ্জে চলো। গোবিন্দ বলিছে, হে চন্দ্রা, আজ আমায় ছেড়ে দাও, আমি কাল এসে তোমার আশা পূরণ করিব। চন্দ্রা বলিছে, হে বধূ, অগো এই পথে নীতি কর গতাগতি, এই পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি কর গতাগতি, এই পথে নীতি করো গতাগতি। পুরের ধ্বনি শুনে এই পথে নীতি করো গতাগতি, নুপুরের ধ্বনি শুনে রাধা শনিবার আমারে নইরা, রাধা শুনে বাস আমারে নইরা। আরে আমি বাঞ্ছায়া কাকিনি, আমি বাঞ্ছায়া কাকিনি। আমার রাধা শুনে বাস আমারে নইরা, রাধা শুনে বাস আমারে নইরা। বঞ্চি আমি একা কেনে রাধে, বঞ্চি আমি একা কেনে। হে বধূ, আজ আর তোমায় আমি ছাড়ব না। বলো আজার তোমার ছাড়ব না গো। হে বধূ, আজ আর তোমায় আমি ছাড়ব না। বলো আজার তোমার ছাড়ব না গো। চলো বধূ আমার কুঞ্জে চলো, আজার তোমার ছাড়ব না গো। চলো বধূ আমার কুঞ্জে চলো, আজার তোমার ছাড়িব না গো। আমি বুক চিরে তোমায় ভিতরে রাখিব, আজ আর তোমায় ছাড়ব না গো। বক্ষ চিরে ভিতরে রাখিব, বলে এসো এসো বধূ আমার কুঞ্জে এসো, তোমার ছাড়িব না গো। এসো এসো বধূ আমার এসো, হরি 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 কুঞ্জে এসো, আজি তো তোমায় ছাড়িব না গো। চন্দ্রাবলী বলিছে, হে বধূ, তুমি নীতি প্রতিদিন এই পথ দিয়ে যাও, আমি তোমায় দেখতে পাই না। হে বধূ, আজ যখন তোমায় আমি পেয়েছি আর আমি ছেড়ে দেব না। চলো চলো বধূ আমার কুঞ্জে চলো। ভগবান কৃষ্ণ বলেছে, ওগো চন্দ্রা, শোনো চন্দ্রা, তুমি আজ আমায় ছেড়ে দাও, আমি কাল এসে আমি তোমার আশা পূরণ করিব। হে রাধে, তুমি আজ আমায় ছেড়ে দাও, আমি যে রাধারানীকে কথা দিয়েছি তুমি ছেড়ে দাও বধূ। তোমার হৃদয় মাঝারে রাখিব, চন্দ্রা বলিছে, হে বধূ, তোমার ওই হৃদয় মাঝারে বৃন্দাবনে রাখিব, ছেড়ে দেব না। তোমার হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমার বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। তোমার বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। আমার ছেড়ে দিলে সোনারে গৌরী আর তো পাবো না, পাবো না। বলো ছেড়ে দিলে, বলো ছেড়ে দিলে সোনার গৌরী আর তো পাবো না না। ছেড়ে দেব না, তোমার হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমার হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। হে বধূ, না না বধূ, আজ আমি তোমায় ছাড়ব না, আজ
আমি তোমায় আমার কুঞ্জে নিয়ে যাব। কি করলেন? গোবিন্দকে জোর করে ধরেছে। প্রাণ গোবিন্দকে পেয়ে চন্দ্রাবলী বলিছে, হে বধূ, ওই বৃন্দাবনের পথে যেতে যেতে কোনো কাঙালিনী, কোনো ভিখারিনী যদি একটি মণিময় হার কুড়াইয়ে পায়, বলো বধূ, তারে কি কখনো ছাড়িতে পারি? তুমি তো হলে আমার নীলকান্ত মণিহার, আর আমি তোমার চিরকাঙালিনী। হে বধূ, দয়া করে আমার এই হৃদয় কুঞ্জে এসো। হৃদয় কুঞ্জে এসো। হে বধূ, না না বধূ, আমি তোমায় ছাড়িব না। আমি এই বক্ষ তোমায় জড়াইয়ে ধরিলাম। চলো বধূ, তুমি আমার কুঞ্জে চলো। চন্দ্রাবলী কি করলেন? গোবিন্দকে জোর করে ধরে নিয়ে চন্দ্রাবলীর কুঞ্জে গেলেন। সারা নিশি গোবিন্দকে নিয়ে আজ চন্দ্রাবলী নৃত্য করেছে। সারা নিশি চন্দ্রাবলীকে নিয়ে নৃত্য করে যখন অর্ধনিশি হয়েছে, প্রাণ গোবিন্দ চিন্তা করছে, তাই তো আমি তো কথা দিলাম রাধারানীকে, কেমন করে কুঞ্জে যাই। কি করলেন? না, যোগমায়া মুপার্ষিত লীলা, যোগমায়ার মুপার্ষিত লীলা, যোগমায়া ছাড়াই এই লীলা হওয়ার নয়। ওদিকে রাধারানীও কুঞ্জখানি নির্মাণ করে বসে আছে। কখন আমার প্রাণ বধূ আসিবে? আসিবে ওরে ললিতা রে, ওরে ললিতা, ওরে বিশাখা, তোরা শোন শোন, এই দেখ, দেখতে দেখতে অর্ধনিশি হয়ে গেল। আমার প্রাণ বধূ তো এলো না। রাধারানী একবার কুঞ্জের বাইরে, একবার কুঞ্জের ভিতরে, চারিদিক ছোটাছুটি করছে, কখন আমার প্রাণ বধূ আসিবে। ওদিকে চন্দ্রাবলী গোবিন্দকে নিয়ে সারা নিশি নৃত্য করছে। প্রাণ গোবিন্দ কি করলেন? যোগমায়াকে স্মরণ করলেন। কোথা গো যোগমায়া যজ্ঞেশ্বরী, পূর্ণমাসী ভগবতী, ব্রজলীলার সংহারিণী, হেমা যোগমায়া, হেমা যোগমায়া, তুমি আমার উপায়ে বলে দাও, আমি কেমন করে রাধা কুঞ্জে যাব। ওদিকে চন্দ্রাবলী তিনিও কুঞ্জখানি সাজায়ে, অর্ধনিশি হয়ে গেছে, গোবিন্দ আসে নাই। রাধারানী আমার প্রাণে আকুলি ব্যাকুলি হচ্ছে। ললিতা, ওরে বিশাখা, প্রাণ বধূ মনে হয় কথা দিয়ে আমারে কুঞ্জে আসিবে না। বল বল, তোরা তো জানিস আমি কেমন ঘরে বসতি করি, আমারে যে শাশুড়ি ননদির জ্বালা। সখী রে, বল বল, আমি এখন কেমন করে আমি গৃহে ফিরে যাব। যোগমায়া মুপার্ষিত লীলা। ওদিকে চন্দ্রাবলী যখন অর্ধনিশি পেরিয়ে গেছে, চন্দ্রাবলীর চোখে নিদ্রা এলেন। চন্দ্রাবলী যখন ঘুমায়ে পড়েছে, গোবিন্দ আমার কি করলেন? সেই সুযোগে ওই রাধারানীর কুঞ্জে চলেছে।
গোবিন্দের অবস্থা কেমন। চন্দ্রাবলী যে নীল শাড়ি পরেছিল, সেই নীল শাড়ি গোবিন্দকে পরাইয়েছে। গোবিন্দের প্রীতবাস চন্দ্রাবলী পরিধান করেছে। চূড়া ধরা মুরলী সব চুরি করে নিয়ে প্রাণ গোবিন্দ আমার ওই কুঞ্জ হতে বাহির হই আর ধীরে 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 রাধারানীর কুঞ্জে চলেছে। আর বাঁশিতে সংক্ষেপ করে বলিছে, রাধে আমি তোমার কুঞ্জে যাচ্ছি। বাঁশিতে রাধা নাম গাইতে গাইতে চলেছে। রাধারানী কি করছেন? যখন নিশি প্রভাত হয়ে যাচ্ছে, প্রাণ গোবিন্দ আসছে না, তখন কি করলেন না, কুঞ্জের এক পাশে গিয়ে গিরি সমমান করে বসে রইলে। গিরি সমমানে করে বসে রইলে। এমনই সময়ে গোবিন্দ ওই বাঁশির সুর বাজাতে বাজাতে জয় রাধে জয় রাধে জয় রাধে বলতে বলতে রাধারানীর কুঞ্জে প্রবেশ করেছে। চারিদিকে কোকিল ডাকছে, ময়ূর ময়ূর নৃত্য করছে। প্রভাত সময় চন্দ্রাবলীর কুঞ্জ হতে চুরি করে রাধারানীর কুঞ্জে চলে যাচ্ছে। যখন ভগবান রাধারানীর কুঞ্জে প্রবেশ করেছে, দেখে রাধারানী মাথায় ঘোমটা টেনে এক পাশে বসে আছে। ললিতা বিশাখা সবাই বসে আছে। সারা নিশি তো গোবিন্দ আসে নাই, তাই সবাই মন বিরাজ করে বসে আছে। আর প্রাণ গোবিন্দ কি করলেন, ছুটে গিয়ে রাধারানীর ওই কমলে পতিত হয়েছে। অগয়তিশয়ে রসে ধ্বনি হারালো গে আর, অতিশয়ে রসে ধ্বনি লোগে অতিশয়ে রসে ধ্বনি হারালো গে আর, অতিশয় রসে ধ্বনি হর লোগে চরণ ধরিয়া কাঁদে নাগর আর চরণ ধরিয়া কাঁদে নাগর। রাধে রাধে আমায় ক্ষমা করো, রাধে আমার ক্ষমা করো, রাধে আমার ক্ষমা করো। বড় অপরাধ করেছি আমি, রাধে আমায় ক্ষমা করো। বড় অপরাধ করেছি আমি, রাধে আমার ক্ষমা করো। গোবিন্দ কি করলেন, ছুটে গিয়ে রাধারানীর পদতলে বসেছে। হে রাধে, তুমি আমার প্রেমের গুরু, হৃদয়ে মাঝে কল্পতরু, উপাসনা প্রেমের গুরু। ও গো রাধে, তোমার প্রেমে মজেছি আমি চড়াই গরু। ও গো রাধে, সাদের ওই গোলক বৈভব ত্যায্য করে সাত করে যদি বাধা বহিলাম নন্দালয়ী। হে বধূ, হে রাধে, তোমার নাম গুণাগুণ আমি জানিতে পারলাম না। হে রাধে, তুমি আমায় ক্ষমা করো, একবার বদন তুলে দেখো রাধে, আমি এসেছি ওগো প্রেমময়ী রাধে, আর এমন করে থেকো না, একবার কথা বলো। এত করি রাধারানীকে সাধিছে, রাধারানীর কিছুতেই আর মান ভাঙিছে না।
গোবিন্দ রাধারানীর পদতলে বসে অনুনয় বিনয় করছে, রাধে রাধে একবার কথা বলো রাধে। রাধারানীর কিছুতেই মান ভাঙছে না। ললিতা বিশাখা সবাই দেখছে যে প্রাণ গোবিন্দ যে ভগবানকে পাওয়ার লাগি কত মুনি ঋষি যোগী ঋষি অনাহারে অনিদ্রায় কোটি কল্প কাল ধরি ভগবানকে পাওয়ার লাগি সাধনা ভজনা করে, সেই গোবিন্দ আজ রাধারানীর পদতলে পতিত হয়েছে। রাধারানীর পদতলে পতিত হয়ে কাঁদছে, রাধে একবারে কথা বলো, আমি আর তোমাকে এমন ভাবে দেখতে পাচ্ছি না। বাবা, এই কলিযুগে অনেক মায়েরা আছে যে অভিমান করে, সেই অভিমান মুহূর্তের মধ্যে ভুলে যায়। কিন্তু আমার রাধারানী এমন মান করেছে, সে মান আর তার ভাঙে না। জগতে জীবনে কৃষ্ণ করেতে ধরিয়া কত না কাঁদিছি, ভগবান কৃষ্ণ ওই রাধারানীর পদতলে বসে অনুনয় বিনয় করছে, রাধে একবারে কথা বলো। বাবা, ওই কথা বলো কথা বলো কথা বলো বলতে বলতে রাধারানীকে সকাল হয়ে গেছে, বালক অরুণ উদিত মান হয়ে গেছে। গোবিন্দের নয়ন জলে বক্ষ ভাসিছে, কিন্তু রাধারানীর আর মান ভাঙিলেন না। তাই শ্যামনাগর হাতের মাসিকে বলিছে, ওরে মাসি, আমার একার কান্নায় তো রাধারানীর মান ভাঙলো না, তাই বলি ওরে মাসি আয় আয় আমরা দুজনাই মিলে কাঁদি। মিলে কাঁদে, আয় আমরা দুজনাই মিলে কেঁদে আমাদের রাধারানীর মান ভাঙাবো। হাতের বাঁশিকে লয়ে প্রাণ গোবিন্দ আমার রাধারানীর চরণ তলে বসে কাঁদছে। হাতের বাঁশিকে বলিছে, আয় ওরে মাসি, বলে আয় বাঁশি দুজনে আমরা দুজনে কাঁদি। আয় বাঁশি দুজনে দুজনে কাঁদে, দুজনে কাঁদে, আয় বাঁশি দুজনে। ওরে বাঁশি রে, আমার একার কান্নায় হলো না রে, আয় বাঁশি দুজনে দুজনে কাঁদি রে। ওরে বাঁশি আয় আয় আমরা দুজনে মিলে একসাথে কাঁদি। রাধারানীর মান যখন না ভেঙেছে, প্রাণ গোবিন্দ হাতের বাঁশিকে লয়ে কাঁদতে কাঁদতে নাগর আমার কুঞ্জের বাহিরে হইয়েছে। যখন কুঞ্জের বাহিরে হয়েছে, শ্যামে নাগর আমার ওগো যাই যাই ফিরি ফিরি যাই অনিবার। আর যাই যাই ফিরি ফিরি ফিরে অনিবার। যাই যাই ফিরি ফিরি যাই অনিবার। যাই ফিরি ফিরি যাই অনিবার। আর দুনয়ন
করিছে না, যাই যাই ফিরি ফিরি, মানে যাচ্ছে আবার ফিরে রাধারানীর দিকে দেখছে যে দেখি আমার রাধারানীর মান ভেঙেছে কিনা। প্রাণ গোবিন্দ কি করলেন না, যাচ্ছে আবার পিছন ফিরে দেখছে, যাচ্ছে পিছন ফিরে দেখছে, এমনি ভাবে চলে যাচ্ছে। যেতে যেতে মদন কুণ্ড, শ্যামী কুণ্ড, রাধা কুণ্ডর তীরে হাতের মাসিকে লইয়ে বলিছে, মাসিরি রাধারানী আমায় স্থান দিল না, দিল না। বলো বলো আর আমি কোথায় যাব? তাই ওই বাঁশিটিকে নিয়ে রাধা নাম জপনা করতে করতে রাধা কুণ্ডের দিকে চলেছে। জয় রাধে জয় রাধে, রাধে জয় রাধে, রাধে জয় রাধে, রাধে জয় রাধে, জয় বৃন্দাবন বিলাসিনী, রাধে জয় রাধে, বৃন্দাবন বিলাসিনী, রাধে জয় রাধে। ওই রাধা নাম অঙ্কিত করতে করতে বৃন্দাবনের ওই রাধা কুণ্ডের তীরে চলেছে। বাবা, ওই রাধা কুণ্ডের পূর্ব দিকে এক অন্ধমণি ছিলেন। সেই অন্ধমণি ওই দিবানিশি বসে বসে রাধা নাম জপনা করে। যখন রাধা নাম জপনা করছে, শ্যামনাগর আমার সেই রাধা নাম শ্রবণ করি চমকিত হই আর রাধা কুণ্ডের পূর্ব দিকে যাচ্ছে। গিয়ে দেখে এক অন্ধমণি বসে বসে রাধা রাধা নাম জপনা করছে। রাধা নাম শ্রবণ করে শ্যামনাগর কি করলেন? অগো রাধা নাম শুনিছে চমকিত হইয়া চমকিত হইয়া রাধা শুনে চমকিত হইয়া মনিরয় গ্রেতে হরি আসিয়া দালা মনে রোয়া নন্দে হরে আসে আদা লালা। বলে মনিবরে আমায় ক্ষমা করো, মনিবরে আমার ক্ষমা করো, বলে মনিবরে আমায় ক্ষমা করো, মনিবরে আমার ক্ষমা করো। বলে আমি বড় অপরাধী, মনি আমায় ক্ষমা করো, আমি বড় অপরাধী, মনিবর আমার ক্ষমা করো। বলে আমি বড় অপরাধী, মনিবরে আমায় ক্ষমা করো। আমি বড় অপরাধী, বলে রাধা অপরাধী তুমি, আমি বড় আমি বড় অপরাধী, মনিবরে আমার ক্ষমা করো। কৃষ্ণ ওই অন্ধমণির কাছে গিয়ে বলিছে, হে মণিবর, আমি রাধা অপরাধী,
আর সেই রাধার নাম তুমি নিচ্ছ। হে মণিবর, তোমার কাছে আমার আশ্রয় দাও। মণিবর বলছে, ভগবান কৃষ্ণ তুমি এসেছো, আমি যে রাধা নামে জপনা করছি, আরে তুমি তো হলে ভগবান কৃষ্ণ। তোমার দর্শনে যদি আমার এই অন্ধত্ব মোচন হয়ে যায়, তাহলে তো আমায় ওই রাধা অপরাধী বদন দেখতে হবে। না 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 কৃষ্ণ, তুমি সরে যাও, আমি রাধা অপরাধী বদন আমি দেখিব না। এই বলে মণিবর যখন বদন ফিরায়ে বসেছে, গোবিন্দ আমার ওই মণির কাছে কাঁদছে, রাধারানী আমায় স্থানে দিল না, ওই মণিবরও আমায় স্থানে দিল না, তাহলে আমি আর কোথায় যাব? কি করলেন? ওই মণিবরের কাছ হতে একটি রাধা কুণ্ড আছে, সেই রাধা কুণ্ডের কাছে গিয়ে রাধা নামে অঙ্কিত করলেন। রাধা নাম অঙ্কিত করে বলেছে, হে নাম, রাধারানী তোমায় স্থানে দিল না, মুনিবরও আমায় স্থানে দিল না, আর আমি কোথায় যাব? কোথায় গিয়ে আমার এই জ্বালা মিটাইব? ওই রাধা নামের উপর গড়াগড়ি যাচ্ছে, রাধা নামের উপর গড়াগড়ি যাচ্ছে, আরে বলিছে, হে নাম, নামায় আমায় তুমি কৃপা করো। কেননা ভগবান কৃষ্ণ কথা দিয়েছিল যে রাধা কুঞ্জে আসিব, গোবিন্দ আসতে পারে না, সেই অপরাধে কৃষ্ণ আজ ওই রাধা কুণ্ডের তীরে চলেছে। রাধা কুণ্ডের তীরপরি রাধা নামে অঙ্কিত করে গড়াগড়ি যাচ্ছে। হে নাম, আমি শত অপরাধী অপরাধী, হে নাম তুমি আমায় কৃপা করো, কৃপা করো। রাধা নাম অঙ্কিত করেছে। আবার কি বলিছে দেখো দেখো, যেমনি আমার রাধা তেমনি আমার রাধার নাম। ওই নামের উপরে গড়াগড়ি যেতে যেতে চিন্তা করছে যে না না, ওই যে রাধা কুণ্ড আছে, আমি ওই রাধা কুণ্ডে আমি আমার জীবন ত্যাগ করিব। তাই শ্যামনগরে কি করলেন? মদন কুণ্ড, শ্যামে কুণ্ড, রাধা কুণ্ড তীরে, মদন কুণ্ড, শ্যাম 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 কুণ্ড, রাধা কুণ্ডের তীরে গিয়ে ঝাঁপ দিতে যাবে কি এমন সময় কুণ্ড আপনায় আপনি হতে রাধা কুণ্ড শুকাইয়ে গেছে। যখন রাধা কুণ্ড শুকাইয়ে গেছে, প্রাণ গোবিন্দ আমার সেই মধ্য যমুনা পানি দাঁড়ায়ে কাচ্ছে, আর হাতের বাঁশিকে বলছে, বাঁশিরি রাধারানী আমায় স্থান দিল না, মুনিবর আমায় স্থান দিল না, আর এই দেখ দেখ রাধা কুণ্ড আমায় স্থান দিল না। বলে আমি আর কোথায় যাব? বৃন্দাবন বিহারী হরি, যে গোবিন্দকে পাওয়ার লাগি কত মুনি ঋষি যুগ যুগান্তরে ধ্যান করে পায় না, সেই গোবিন্দ আজ সেই
প্রাণ ত্যাগ করিবে বলে রাধা কুণ্ডের তীরে ঝাঁপ দিলেন। যখন রাধা কুণ্ডে তার মৃত্যু হলো না, তখন